আসসালামাইকুম। আমি আজকে তৈরি করেছি তালের বড়া, তালের গুড় দিয়ে। আসুন দেখি প্রস্তুত প্রণালী। এখানে তালের বড়া বানানোর জন্য তাল নিয়েছি, নারকেল দেখেন, আর এটা হলো তালের গুড়, দানা পড়া, কি শক্ত হয়ে গেছে, এটা দিব। আর দিব এখানে আমি তিল, কালো তিল, আমি এটা ডলেছি। এখানে আমি চিনিও দিয়ে দেবো কিছুটা। তালের গুড় 2 কাপের মতো দিয়েছি, চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টিটা একটু করা লাগবে, বা একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করি। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা মিষ্টি দিবেন। আর এখানে দিয়ে দেব 1 কাপ ময়দা। এখন আমি এটা ভালোভাবে মিক্সড করে নিব। আমি এটা ভালোভাবে মেখে নিয়েছি। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি এখানে লবণ ব্যবহার করি না। আপনারা চাইলে লবণ ব্যবহার করতে পারেন, কারণ মিষ্টিটা আমি বেশি দিয়েছি তো এর জন্য। আর তালের গুড় যেহেতু একটু ওইটার ভিতরে একটু নুনতা নুনতা কাজ করে, তার জন্য আমি দিইনি। আর 1 টেবিল চামচের মতো আমি তেল দিয়েছি, সাদা তেল, সেটা দেখাতে ভুলে গেছি। আমি চুলায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে দিয়ে দেব। এখন আমি উল্টিয়ে নিব। পিঠটা হয়ে গেছে মনে হয়। গরম গরম তালের বড়া আমার তৈরি করা হয়ে গেছে। দেখেন, দেখতে কি সুন্দর লাগতেছে। তালের গুড় দিয়েছি, কালো তিল ফুটে উঠেছে। এই বৃষ্টির ভিতরে ভাজা পোড়া খেতে অনেকেরই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। মিষ্টি হোক অথবা ঝাল হোক, ভাজা পোড়া হলেই হয়েছে। আজকে এ পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।